প্রতিটি মানুষের প্রিয় সংগঠন, বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের প্রিয় সংগঠন, বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রিয় সংগঠন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার একটি গুরুত্বপূর্ণ থানা কেরানীগঞ্জ মডেল কর্তৃক কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় মাহফিলের সম্মানিত ভাই সঞ্চালক, উপস্থিত নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় রোজাদার ইসলামী আন্দোলনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে মাহে রমজানের রোজা রেখে আজকে দোয়া কবুলের এরকম একটি পূর্ব মুহূর্তে আমাদেরকে আজকে এই বদরের দিবসের আলোচনা সভায় বদরের দিবস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য কতিপয় বাইকে যাচাই আর বাছাই করে দুনিয়ার সকল মায়াজাল আর বেড়াজাল থেকে মুক্ত করে শুধুমাত্র তার কোরআন প্রেমে কোরআন নাজিলের এই মাসে আজকে এখানে আসার মতন তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধান নায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, আমার আপনার প্রিয় মানুষ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এখান থেকে এই আলোচনা সভা থেকে আমরা দোয়া করছি বদরের দিবস থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, পৃথিবীতে আল্লাহর দ্বীনের জন্য, দুনিয়া যার, আইন চলবে তার, এই স্লোগানকে সামনে নিয়েই যারা বাতিলের সাথে মোকাবেলা করে নিজের জীবনকে উৎসর্গ করে প্রমাণ করে দিয়েছেন, বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ, মুসলমানের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমানের রক্ত, জিহাদের রক্ত, তারা যে কোনো মূল্যে ইসলামকে বিজয় করতে চায়। আমরা তাদের জন্য আজকে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আহত অসুস্থ অবস্থায় যারা বিভিন্ন জায়গায় হসপিটালে এবং বাসায় অবস্থান করছেন, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করে আবার আমাদের মাঝে ফিরে যায়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজকে যে সময় আয়ামে জাহিলের যুগ বলা হতো, যেটা ছিল অন্ধকারের যুগ, সেই যুগে যে সময় একজন শিশু জন্ম হলেই তাকে জীবন্ত কবর দেওয়া হতো, যখন ছেলে মেয়ে বিভেদ ছিল না, যার যা খুশি তাই করতো, সে সময় এমন একটি জাহিলিয়াতের যুগে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করে দিলেন এবং তাকে পরিচালনা করার জন্য, তার থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষকে পরিচালনা করার জন্য একটি কনস্টিটিউশন, একটি সংবিধান আমাদের জন্য প্রেরণ করে দিলেন। সেটি হলো আল কোরআন। দিয়েই আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এটি সেই সময় থেকে সৃষ্টি করে দিয়েই, নাজিল করে দিয়েই, আমাদের বিশ্ব নবীর কাছে নাজিল করে দিয়েই থাকত হয় নেই। এই পুরো জীবন্ত কোরআন হলো আল্লাহ রাসূলের জীবন। আল্লাহ রাসূল পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতকে নিজের জীবনের সাথে মিলিয়ে নিজের জীবনকে দিয়ে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে গিয়েছেন যে কোরআনের আইন এভাবে চালু করতে হয়। প্রিয় ভাইরা, তাই আজকে বাংলাদেশের আমরা চাই দেশে কোরআনের আইন চালু হোক। আপনারা চান কিনা? ভাইরা, সেই ঐতিহাসিক পদক থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সেই বদরের প্রান্তরে যেদিন মদিনা থেকে 80 কিলোমিটার দূরত্বে অবস্থান ছিল, সেই জায়গায় সেই বদরের প্রান্তরে যে সময় মুসলমানদের মাত্র 13 জন সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সিদ্ধান্ত গ্রহণ করেছিল, যে সময় মুশরিক কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করেছিল
যে পৃথিবীর বুকে আর ইসলাম থাকতে পারে না। মুহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে এটি একটি কাল্পনিক ধর্ম, যাকে বলা হতো পাগল, যাতে বলা হতো সেই সময় এখনকার দিনে যেমন রাজাকার বলা হয়, আল্লাহ রাসূলকে সেই সময় তারা বিভিন্ন উপাধি দিয়ে মানুষকে ইসলাম থেকে, ইসলামী আন্দোলন থেকে, কোরআন থেকে তারা দূরে সরে রাখতে চেয়েছিল। কিন্তু তারা কি সেটা পেরেছিল? কথা বলেন, তারা পেরেছিল? বরঞ্চ সেই সময় পৃথিবীতে ইসলাম থাকবে কি থাকবে না এরকম একটি পর্যায়ে চলে এসেছিল। সেটি ছিল হলো বদরের প্রান্তরের যুদ্ধ। মুসলমানরা রোজা রেখে সেই যুদ্ধে আল্লাহ রাসূলের সিদ্ধান্তকে তারা মেনে নিয়ে মাত্র 313 জন সাহাবী আল্লাহ রাসূলের নেতৃত্বে যে যুদ্ধ পরিচালনা করেছিল সেটি ছিল বদরের যুদ্ধ। সম্মানিত ভাইরা, মাত্র যে 8টি তরোয়াল নিয়ে 600টি সশস্ত্র সৈন্যের সাথে তারা মোকাবেলা করেছিল, যেখানে তাদের 70টি উট ছিল মুসলমানদের, তার পক্ষে কুরাইশদের সেই সময় ইহুদি কাফেরদের 60-70টি উট ছিল। যে সময় আমাদের মুসলমানদের সাহাবী সংখ্যা মাত্র 14 জন শাহাদাত বরণ করেছিল, অথচ তারা কাফেরদেরকে তারা মুসলমানরা হত্যা করেছিল 70 জন, এবং 70 জনকে তারা বন্দী করে দেখিয়ে দিয়েছিল ইসলাম কারো কাছে মাথা নত করে না, এবং আগামী দিনেও ইসলাম কখনো মাথা নত করবে না। ইসলাম চিরদিন আছে, রবে এবং থাকবে। ভাইরা, যারাই সেই বদরের প্রান্তকে ইসলাম নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, আজকেও পৃথিবীতে যারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কোরআন, ইসলাম এবং ইসলামী নেতৃবৃন্দকে শেষ করে দিতে চায়,